আগে তো জামাত ইসলামের কোনো দেখি নেই আমরা। এখন আমরা প্রচারণা অনেকখানি আগে আছে উনি। আমরা পাইনি কি আমাদের এই এলাকার ভিতরে জামাত ইসলামের কোনো চাঁদাবাজ পাইনি। বিএনপি পাইছেন? বিএনপি দুই একটা দেখছি এরকম। বিএনপি আর কি ছোট থেকে করে আসছে, কিন্তু মনের থেকে আবার মনের কথাটা যদি বলতে যাই তাহলে আর কি মনের থেকে আসে আর কি একটা জামাত একবার দিয়া দেখি। এটা মনের ভাষ্যটা বললাম, আমার মনের ভাষা দিয়া দেখি এবার একটা জামাত কি করে 5 বছর দেখি। কিন্তু এটা আমাদেরও বিশ্বাস জামাত আসলে একটু দুর্নীতি একটু কম হবে, এটা আমাদের বিশ্বাস। আর এটা আমার বিশ্বাসের কথা বললাম, কম হবে। 100% এর ভিতরে আপনি 85% পাবেন জামাতের পক্ষ লোক সবাই। এখন এই এলাকাটার ভিতরে যদি আপনি তদন্ত করেন 100% এর ভিতরে 85% দেখবেন সবাই জামাতের কথা বলবে। ভোট দিবে না, দিবে সবাই চায়। হ্যাঁ, আমিও দিব। আমি এলাকার এই এলাকার মানুষ জামাতকে কেন বেছে নিতে চাচ্ছে? জামাতের বেছে নিতে চাচ্ছে এই কারণেই, কারণ আমি দেখছি বিএনপি দেখছি জামাতে দেখে না। এই কারণে এলাকার সবারই একটা ভাষ্য যে দেখি জামাত 5 বছর কি করে, তারা দিয়া দেখি কি করে। সবারই আশা যে তা ভালো করবে, একটু দুর্নীতি চাঁদাবাজি একটু কম হবে, এটা আর কি সবার বিশ্বাস। জামাতের মার্কা কি জানেন? হ্যাঁ, দাঁড়িপাল্লা। ওনারে তো আমরা কয়েকবার দেখলাম, আমাদের মসজিদও আসছে, এমনি ওনার আছে, জনপ্রিয়তা ভালোই আছে। আগে তো জামাত ইসলামের কোনো দেখি নেই আমরা। এখন আমরা প্রচারণা অনেকখানি আগে আছে উনি। ভোটার কেমন জামাতের এলাকায়? ভোটার তো কিরকম এটা বলতে পারি না, কিন্তু উনার জনবলও আছে এখানে, কিন্তু ভোটার বাড়তেছে। ভোটার বাড়তেছে। বিএনপি থেকে কোনো প্রতিনিধি আসছে কিনা? বিএনপি থেকে প্রতিনিধি আসলে তো এই ইরশাদ সাহেব আসবে। এখনো তো ওনার প্রচার তো দেখতেছি না। বিএনপির ঘাঁটি ছিল, যেখানে এক সময় শেখ হাসিনা স্বয়ং নির্বাচন করে প্রকাশ্যে শেখ হাসিনা হেরেছে, ঠিক আছে। সেই জায়গায় জামাতের ভোটার বাড়ার কারণটা কি? জামাত তো এখানে আগেও কোনো সময় ছিল না, কিন্তু এইবার এর পরে জামাতের ভোটার আমার মনে হয় অনেকখানি আগে আছে। এক্সট্রা কি তাদের তো অনেক দেখা যায় এখন, আগে তো এগুলা দেখতাম না। না না না, ওনাদের কোনো এটা জনগণ ভালো, যারে ভালো মনে করবো তারই অ্যাকসেপ্ট করবে। কারণ আমাদের তো এখানে কোনো দুর্নীতি চাঁদাবাজির কোনো আমরা লক্ষ্য দেখি না, এই জন্য ভোটার বাড়তেছে। হ্যাঁ ভাই, একটু যে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত সমাজ পাবে? আসলে কথা বললে তো সত্যি কথাই কিছুটা বলা যায় যে আগামী নির্বাচনে সম্ভাবনাময় জামাত কি জানো, জামাতের ভিতর এবং বাহিরে যা বলে তা 100% কারেক্ট। এই যে জামাতকে মানুষ বেছে নেওয়ার কারণ কি, মানে তারা কি এমন কাজ করছে যে জামাত এমন কাজ করছে? বিগত দিনে অনেক ভোট আমরা দিয়েছি, ভালো ভালো কথা তাদের সাথে আমাদেরকে জবানও দিয়েছে ভালো ভালো, কিন্তু নির্বাচনে নির্বাচিত হওয়ার পর তাদের ধারে কাছেও যাওয়া যায়নি। এবং জামাতের কাছে খোলামেলা কথা বলা যায়, এবং তারা ভিতরে যেটা বলে বাহিরে যেটা বলে সেটা ভিতরে তারা প্রকাশ সব সমান, ভিতর বাহির সমান। এই জন্য আমরা আশাবাদী যে আসলে যে কোনো একটা বিশ্বস্ত জায়গায় আমরা ভোটটা দিব আগামী নির্বাচনে। আচ্ছা, সামনে তো জাতীয় নির্বাচন, কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত সমাজ পাবে বলে মনে করেন? জাতীয় নির্বাচনের আগে যদি মনে করেন আপনি কিছু কিছু দলের স্থানীয় নির্বাচন চাইছে, স্থানীয় নির্বাচনটা যদি আগে হইতো তাহলে এই দেশের জনগণের জন্য অনেক ভালো হইতো, বোঝা যেত। যাই হোক, সেটা যাতে অন্যান্য দল যারা রাজনীতি করে তারা যেন আগাইতেছে না, তাহলে আমি মনে করি কি এই দেশে দুর্নীতি মুক্ত যদি একটা সমাজ, রাষ্ট্র, পরিবার চায়, তাহলে এটার বিকল্প হলো অন্য সব দল দেখা শেষ। আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিলে, এমনকি যদি জয়যুক্ত করে তারা নির্বাচনে ক্ষমতা আসতে পারে, তাহলে এই দেশ থেকে সকল ধরনের অন্যায়, অপরাধ সবকিছু দূর হয়ে যাবে। তো আশা করি ইনশাল্লাহ সামনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে ইনশাল্লাহ জামাত ইসলামকে ভোট দেব। মানুষ জামাতকে কেন বেছে নিচ্ছে এবার, বেছে নেওয়ার কারণ? জামাতকে বেছে নেওয়ার কারণ হলো কয়েকটা অপশন আছে। 1 নম্বর অপশন হলো জামাত ইসলাম 2টা মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালাইছে, সেইখানে 1 টাকা দুর্নীতি জামাত ইসলামের ভিতরে পায়নি, মন্ত্রীদের ভিতরে পায়নি। তারপরে 5 আগস্টের পরে জামাত ইসলাম মনে করেন সব জায়গায় তাদের যে সামাজিক
সামাজিক কর্মকাণ্ড, সমাজ কল্যাণ যে সমাজ কল্যাণ মনে করেন যে কাজ, সেটা জামাত ইসলাম করতেছে। সামাজিক যে কাজ সেটা জামাত ইসলাম করতেছে। এইটাতে মনে করেন মানুষ অনেকটাই মানুষ তার জামাতের প্রতি আগ্রহ, যে জামাত ইসলাম ক্ষমতা আসলে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, ইয়াবাজি মনে করেন কোনো কিছু হবে না। এই জন্য জনগণ জামাত ইসলামের প্রতি আগ্রহ, জামাত ইসলামের প্রতি ভালোবাসা। এই জন্য জামাত ইসলামকে সবাই চাচ্ছে, শুধু আমি না, সব জায়গায়। সেখানেও গ্রাম অঞ্চলে যাইতো মাঝে মাঝে, সেখানেও এক অবস্থা, সবাই বলতেছে যে জামাত ইসলাম ক্ষমতা আসে। জামাত ইসলামের কাছে দেশ নিরাপদ, কারণ ওরা হলো দেশ প্রেমিক। জামাত ইসলাম যদি কেউ বলে করে যে জামাত ইসলাম দুর্নীতিবাজ, চাঁদাবাজ, আপনি মনে করেন দেশের টাকা বাইরে পাচার করে, এটা হলো সম্পূর্ণ ভুল ধারণা। কারণ জামাত ইসলাম হলো দেশ প্রেমিক। জামাত ইসলাম দেশের জন্য অনেক কিছু করছে, এমনকি করতেছে, সেটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। আর অন্যান্য দল যারা ক্ষমতায় বিগত দিন ক্ষমতায় ছিল, তারা আপনার মনে করেন দেশের টাকা বাইরে পাচার করছে, এমনকি দেশের মনে করেন যেই অর্থনীতি সেটা দুর্বল করে আলাইছে, দেশের যে কর্মস্থান সেটা দুর্বল করছে, কোনো মানুষকে কর্মস্থান দিতে পারে না। কোন দল যদি মনে করেন কর্মীকে ডাইরেক্ট অর্ডার দিয়ে দেয় তোমরা চাঁদাবাজি করে চলো, কিন্তু জামাত ইসলাম সেটা বলো না। জামাত ইসলাম মনে করেন যারা রাজনীতি করে তারা চিন্তা করে না যে দেশের টাকা বাইরে পাচার করি, তারা ওই দেশে মনে করেন আপনি বিল্ডিং করবো, বাড়ি করবো, গাড়ি করবো, এই স্বপ্ন জামাত ইসলামের ভিতরে নাই। এই জন্য মানুষ চাই যে জামাত ইসলামকে ক্ষমতা আসা দেশটাকে সামনের দিকে এগিয়ে যাক, উন্নতি হোক। আমরা পাই নাই কি আমাদের এই এলাকার ভিতরে জামাত ইসলামের কোনো চাঁদাবাজ পাই নাই। বিএনপি পাইছেন? বিএনপি দুই একটা দেখছি এরকম, বিএনপি আর কি ছোট থেকে করে আসছে, কিন্তু মনের থেকে আমার মনের কথাটা যদি বলতে যাই তাহলে আর কি মনের থেকে আসে আর কি, এবার একটা জামাত একবার দিয়া দেখি, এটা মনের ভাষাটা বললাম, আমার মনের ভাষা দিয়া দেখি এবার একটা জামাত কি করে 5 বছর দেখি। কিন্তু এটা আমাদেরও বিশ্বাস, জামাত আসলে একটু দুর্নীতি একটু কম হবে, এটা আমাদের বিশ্বাস। আর এটা আমার বিশ্বাসের কথা বললাম, আমি আপনাকে কম হবে। 100%-এর ভিতরে আপনি 85%-ই পাবেন জামাতের পক্ষ লোক সবাই। এখন এই এলাকাটার ভিতরে যদি আপনি তদন্ত করেন 100%-এর ভিতরে 85%-ই দেখবেন সবাই জামাতের কথা বলবে। ভোট কি দিবে না? খালি ভোট বলে? দিবে না, দিবে, সবাই চায়। হ্যাঁ, আমিও দিব। আমি এলাকার আচ্ছা, এই এলাকার মানুষ জামাতকে কেন বেছে নিতে চাচ্ছে? জামাতের বেছে নিতে চাচ্ছে এই কারণেই, কারণ আমি দেখছি বিএনপি দেখছি, জামাতে দেখে না। এই কারণে এলাকার সবারই একটা ভাষ্য যে দেখি জামাত 5 বছর কি করে, তারা দিয়া দেখি কি করে। সবারই আশা যে তা ভালো করবে, একটু দুর্নীতি চাঁদাবাজি একটু কম হবে, এটা আর কি সবার বিশ্বাস। জামাতের মার্কা কি জানেন? হ্যাঁ, দাঁড়িপাল্লা। আমরা তো একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ চাচ্ছি। 54 বছর হয়ে গেল তো আমরা পাচ্ছি না। সামনে নির্বাচন চলে এসেছে, কোন দলটি ক্ষমতায় আসলে আমরা সেই দেশটি পেতে পারি? জনগণ যারা ভোট দিয়ে পাশ করবো সেই দল আসবো। আপনি কোনটা চাচ্ছেন? আমি তো সবসময় ভালোই চাই, দেশের রাষ্ট্রের এবং কল্যাণ চাই, প্রত্যেকটা মানুষই যেন সুখে শান্তিতে থাকতে পারে সেই জিনিসটি চাই। সামনে তো নির্বাচন চলে আসছে, কোন দলটি ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পেতে পারি? জামাত ইসলাম। আপনি কি মনে করেন? আমি তো মনে করি ভাই 1 নম্বর বিএমপি আইলে ভালো হইব। দুর্নীতি এবং চাঁদা দূর হবে? হ্যাঁ স্যার, সবই দূর হয়ে যাবে। আইতালে তার যে আইতালে ভালোই হইব। জামাতের চাঁদাবাজ পাই না, হুজুরও কম শয়তান না। শয়তান কিন্তু চাঁদাবাজি না করে না। হ্যাঁ, চাঁদাবাজিও আছে। আপনি কোন দলকে? আমি বিএমপি করি, বিএমপি আইলে ভালো মনে করি। ভোট দিবেন? হ্যাঁ, দিন না কয়টা ভোট? আমার একটাই তো যথেষ্ট। আমার বউর আছে, পোলার আছে, সব বিএমপি। সামনে কোন দল ক্ষমতায় আসলে আমরা একটি দুর্নীতি এবং চাঁদামুক্ত দেশ পাবো? জামাত ইসলাম। আপনি কি মনে করেন? আমি কি বলবো, আমার সাধারণ আমাদের পাওয়া কিছু নাই। আপনি কোন দলে চাচ্ছেন? আমি কোনো দলই চাই না। বিএনপি না ইসলামিক দল? এই দলের কথা আমি বলতে পারবো না। চাচ্ছেনই না? না, আমি কোনো দলই চাচ্ছি না। আচ্ছা, আপনি কোনটাকে চাচ্ছেন? আপনি প্রথমে প্রশাসন ঠিক করেন, আপনি যত দলেই আসুক না আসুক কেউ কিছু করতে, যদি প্রশাসন আমাদের ভিতরের যে প্রশাসন দিলে আছে এই ঘুষ মুক্ত হইলে আমাদের দেশ মুক্ত হয়ে যাবে। আমাদেরকে নিজেদেরকে প্রথম ভালো হইতে হইব, হ্যাঁ, এটাই। নিজেদেরকে প্রথমে আমাদেরকে শুদ্ধ হইতে হইব। জনগণ সবাইকে নিয়ে তো দেশ, দেশ তো সরকার একার না, আমাদের জনগণের দেশ। জনগণ যদি ঠিক থাকে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি কি মনে করেন কোন দল ক্ষমতায় আসলে আমরা আমাদের দেশ থেকে দুর্নীতি বের করতে হবে? হ্যাঁ, বলতে চাচ্ছেন না? আচ্ছা, সামনে তো নির্বাচন, কোন দল ক্ষমতায় আসলে মূলত বাংলাদেশে দুর্নীতি মুক্ত হবে বলে মনে করেন? ইসলামী দল। কেন বিএনপি কে চাচ্ছেন না? সন্ত্রাসী করে, দুর্নীতি করে, চাঁদাবাজ। আচ্ছা, ইসলামী দলে কি দুর্নীতি চাঁদাবাজ নাই? এটা পরে বুঝা দেব, পরে কিনা না করে। ভাই কোনটাকে চাচ্ছেন?
আগামী নির্বাচনে কোন দলকে ক্ষমতা চাচ্ছেন? আমি তো ভাই কোনো রাজনীতি করিনি। সব দল দিছি, আমি খালি জামাতের দিয়ে দেন, জামাতের দিলেই ভালো হইব। জামাত যদি না খায় তাহলে দেখা যাক জামাত কি করে। জামাত আসুক, একটা টাইম জামাত আসুক, দেখি আমরা কি করে। আপনি কোন এলাকার ভোটার? এই এলাকার যে দল আমার সুস্থ নির্বাচন ভোটায় ওই দলের ভোট দেবো, যে দলের আমার শান্তি চাই ওই দলের ভোট দেবো। আমি জামাতের ভোট দেবো, এই যে বিএনপির ভোট দেবো না, আওয়ামী লীগের ভোট দেবো না। দুটো হলো হারামি দল। আর ওই জামাতের ভোট দিয়ে আসামো এবার। জামাতের যে কি পরিবহন আগাইতে পারে, দেশ পরিচালনা রাখতে পারে, ঠিক রাখতে পারে, এই জন্য জামাতের ভোটটা দিব। দেশের বাপ মা পড়ালেখা করাইতে পারে হাজার হাজার টাকা দিয়া, একটা মেয়ে লোকের একটা উন্নত লাগে পড়াইতে পারে না, এই জন্য জামাতের ভোটটা দেবো। জামাতে কি দুর্নীতিবাজ নাই? না, দুর্নীতিবাজ করুক আর যাই করুক, ওরা তো ইসলামী দল। হাজার হাজার টাকা দিয়ে পড়ালেখা করতে পারে, একান্ন ওই অন্য কিনার টাকা বাপ মা দিতে পারে না, উলঙ্গি বাজে চলে। আঙ্গ ভাই বোন নাই, আঙ্গ বাপ মা নাই, এগো কারণে একজন কেন 10 জন নষ্ট হয়। কেন রোডে কাটে আমরা চলি না, আমি ইজ্জত নাই। একজন একটা পুরুষের ইজ্জত দিলে 10টা পুরুষের ইজ্জত, একটা মেয়ে লোকের ইজ্জত দিলে 10টা নারীর ইজ্জত ইজ্জত মান সম্মান কিছু বলতে পারি না। আমি সচেতন নাগরিক হিসেবে আপনি কোন আমি সত্যি কথা বলতে গেলে আমি এবার জামাতকে ভোট দিব, যদি আল্লাহ পাক দেওয়া হয়। আচ্ছা, আপনি কি মনে করেন কোন দলটা আসলে আমরা দুর্নীতি এবং সাদামুক্ত দেশ পেতে পারি? বর্তমানে দেওয়া যায় জামাতের লাগে, এটাই ভালো। দিবেন আপনারা? দিব অবশ্যই। কয়টা ভোট আপনার ফ্যামিলিতে? আছে কোন আছে রে? কয়টা? 4টা একটাই। ইনশাআল্লাহ। যে ভালো সরকার চালাই দেওয়ার পরে তারে ভোট দিবে। বিএনপিতে দিবেন না জামাতে দিবেন? কারণ যে ভালো কোনটা ভালো মনে হচ্ছে? জনগণ যারে ভালো কইব এরে ভোট দিবে। আপনি তো জানেন। আমি তো সবাই তো সুর উঠবো, জনগণের সুর উঠবো না যে আপনার সুর কোনটা? আমার সুর তো দুইটা দলেই ভালো, কিন্তু এখন পাবলিক যেটা দলে সাপোর্ট করবো সবাই জন্য। সাদাবাজ কোনটা? এখন তো চাঁদাবাজ তো বিএনপি দেখা যায় বেশি করতেছে, জামাত? জামাত তো কোনো চাঁদাবাজি করে না। তাহলে আপনি কোন দলে দিবেন? এখন তো জামাতে ভোট দিতে হইব, জামাতে ভোট দিবে। এটা বিএমপি, আমরা বিএমপির ভক্ত, বিএমপি ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। বিএনপি যদি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী কে হবে? প্রধানমন্ত্রীর তারিখ দিয়ে হবে। তারেক যে এখনো দেশে আসছেন না কেন? আসবো নির্বাচনের আগেই আসবো। নির্বাচনের পরিস্থিতি ভালো হইলেই পারবো। আপনি কি মনে করছেন যে সারা দেশে কয়টা আসন পেতে পারে এবার বিএনপি? একভাবে ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। আমরা আওয়ামী লীগ বিএনপি কোনোটাই চাই না, আমরা ইসলাম চাই, মুসলমান কাস্ট ইসলাম চাই, এর দিলেই আর কেন কিছুই না। ইসলাম চান কেন? ইসলাম চাই, পরিবেশ ভালো থাকবে, এই জন্য সবকিছু ভালো থাকবো। ইসলামিক দল কেন চান? এই নতুন একটা সরকার চাই। হ্যাঁ, ওই দুই দল তো দেখছি এরা যে কিভাবে চালায়। ইসলামিক দেশ, ইসলামিক রাষ্ট্র চাই।